হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে একটা ওষুধ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই একটা ওষুধ চিনি, সেটার নাম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এই ফেক্সোফেনাডিন ওষুধটা সাধারণত অ্যালার্জি রিলেটেড রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা অধিকাংশ লোকই এই ধরনের ওষুধগুলো খাই, কারণ ফেক্সোফেনাডিনে উইদাউট সাইড ইফেক্ট, মানে বলা যায় সাইড ইফেক্ট বলতে বোঝাচ্ছে ঘুমের ভাব কম থাকে, আমরা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এই ওষুধ নিয়ে যারা খান তারা বেশিরভাগই একটা কথা আমাদের এসে বলেন যে ভাই, ওষুধ তো ভালো খাই কিন্তু ওষুধে তো কোনো কাজ করে না। তো ওষুধ খাওয়ার যেমন জরুরি, ওষুধ খাওয়ার নিয়মাবলীটা জানা না তার থেকে বেশি জরুরি। আমরা বেশিরভাগ মানুষ ফেক্সোফেনাডিন ওষুধটা খাওয়ার পরেই খেয়ে থাকি। তো আমি সবাইকে উদ্দেশ্যে বলবো যে অ্যান্টিহিস্টামিন যতগুলো ওষুধ আছে, যেমন রুপাটিডিন, ফেক্সোফেনাডিন, অ্যালাট্রল, মানে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড, এই ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো অবশ্যই আপনি খাবারের আগে খাবেন। তাহলে আপনার এর কার্যকারিতা 100% পাবেন। ঠিক আছে? আর এই ওষুধগুলো সাধারণত এই ওষুধগুলো খাওয়ার পরপরই যদি ফলের জুস বা ফল খেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধের কার্যকারিতা কমে যাবে। তো আপনারা সবাই ওষুধ খাবার আগে ওষুধের নিয়মাবলী, খাবারের নিয়মাবলী, বিশেষ করে খাবারের নিয়মাবলীটা ভালোভাবে ডক্টরের কাছ থেকে জেনে নেবেন। কারণ ডক্টর কিন্তু প্রেসক্রিপশনে লিখে ওইভাবে দেয় না প্রত্যেকটা ডক্টর, যে খাওয়ার আগে কি খাওয়ার পরে। ঠিক আছে? তো আপনারা যে ডক্টরে দেখাবেন অবশ্যই খাওয়ার আগে কি খাওয়ার পরে খেতে হবে, এটা ভালোভাবে জেনে নেবেন। দীর্ঘক্ষণ খালি পেটে থাকা অবস্থায় এই ওষুধগুলো খেলে এই ওষুধের কার্যকারিতাটা সবচেয়ে ভালো হয়। তো আল্লাহ হাফেজ। আর এরকম যদি কোনো ওষুধ সম্বন্ধে জানতে চান, আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাকে ফ্রিলি এই বিষয় নিয়ে বলতে পারবো, ভিতরে ডিটেলস সারমর্ম কথাগুলো আপনাদের আলাপ করতে পারবো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।